এটা না তাহলে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ক্লাস শুরু করতে চাচ্ছি নূরপুর আপনি আমাকে শুনতে পাচ্ছেন গতকালকে আপনি যে লোগোটা নিয়ে ট্রাই করেছেন ওই লোগোটা একটু আমাকে একটু সুন্দর দেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই ইজিলি কিভাবে দেখা করা যায় একদম ইজিলি জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মেবি আছে নাও সমস্যা না কিবোর্ডের সমস্যা টাঙ্গিয়ে যাচ্ছে ঠিক আছে যান বলতে আসুন ঠিক আছে আর জাহিদ আপনি লিস্টটা কমপ্লিট করেন আমি আগে একটা লোগো কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে ইজি কনসেপ্ট যেটা আমরা আগে করেছিলাম ওটা থেকে আমরা একটু অন্যভাবে কাজ করবো বাট এখানে আপনাদের একটু অফসেট ট্যাব নিয়ে আমরা একটু আজকে দেখবো অফসেট ট্যাব জিনিসটা কি কিভাবে অপশন ট্যাবের সাহায্যে আমরা আমাদের ফুটে তুলতে পারি এই অপশন ট্যাবটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় নিজের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় আপনারা দেখে থাকবেন হয়তো অনেকে জানেন অপশন ট্যাব কিভাবে কাজ করে আমরা আজকে একটা লোগো করবো আর কালকে আমরা একটা লোগো করবো আগামীকালকে লোগোটা কিছুটা 3D থাকবে কিছুটা কাপড় পাবে একটু অন্যরকম থাকবে ক্লাস তো আজকে আমরা যেটা আমাদের ফার্স্ট প্রজেক্ট সেটা করে দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ আর আপনারা আশা করি freelancer.com সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন যারা এখনো কমপ্লিট করেননি প্লিজ আজকের দিনের মধ্যে সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেন কন্টেস্টও আমরা দেখে দিয়েছি এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে বলবেন আর যদি আমি যদি আপনাদেরকে না বলতে পারি অথবা আমি যদি ব্যস্ত থাকি তাহলে আপনারা গাইড আছে লোকগুলো আছে আর মামা আছে ওদের কাছ থেকে হেল্প নিতে পারেন আশা করি সবাই আপনারা কন্টেস্ট করতে থাকেন প্রাইস নিবে মোটামুটি দুটো মিলে আপনার লটাতে নিতে পারেন বাজেট একটু খারাপ না ভালোই বাজেট একটু আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা ইলিপস নিব ইলিপসের স্টক থাকবে না শুধুমাত্র ফুল থাকবে আমি লিস্টটা ড্র করলাম ড্র করার পরে এটাকে আমি আগে শিফট তৈরি করি পরবর্তীতে আমি টেক্সট আনব হ্যাঁ বলুন আপনি আমাকে ডাকছেন স্যার না আমি বলছি freelancer.com যদি কারো প্রবলেম হয় আপনার কাছ থেকে হেল্প নিতে মানে আপনাকে ডাকিনি স্যার এটা ঠিক আছে স্যার অনেকে কিন্তু স্যার ওটা করতেছে স্যার আমি স্যার আপনাকে বলছিলাম কিন্তু আপনি স্যার সেটা করেন স্যার স্যার সেম ওটা স্যার মেইনলি করছে আর করছে স্যার স্যার বাংলাদেশি ওয়েবসাইট এটা freelancer.com.video এটা তো অ্যাড ওটা কিন্তু সেলস করতে গেছে কেন কেন স্যার আমি স্যার এটা আমি স্যার মাত্র আপনাকে বলছি স্যার যে আমরা এই যে পুরোটা করব স্যার আপনি সেটাই বলছেন স্যার অনেকে এরকম করে এটা আমার ঠিক আছে আমরা এখন টাইম দেখি একটা তো রাত যায় না কিন্তু আপনারা আরেকটা কথা দিতে আপনারা হ্যাঁ পাতা করতে না আমার আমি করেছি আমি ওটা করে থাকি তাহলে ওখানে নিয়ে নিয়েছি লরণ করেছি কি লরণ হচ্ছে কি আপনাকে বলেছিলাম স্যার আচ্ছা আমি তো freelancer.com এ বলছিলাম না স্যার এটা freelancer.com.bd স্যার এটা বাংলাদেশ ওয়েবসাইট স্যার আপনি আমাকে কি লিখতে পাচ্ছেন হ্যাঁ স্যার দেখুন আমরা তো এখান থেকে বলছি আপনি কি বললেন স্যার স্যার মেয়ে স্যার আমাদের মেসেঞ্জারে লগ দিয়ে দিয়েছেন স্যার আপনি এটা আচ্ছা আমি মেয়েদের অ্যাকাউন্টে লগ ইন করে দিই
স্যার আমি freelancer.com.bd তে যাই এই ফ্রিল্যান্সার লগইন থাকা অবস্থায় তাহলে আমার একই দেখাচ্ছে সেম দেখাচ্ছে তাই জি স্যার এটা কারণ কি এটা তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে স্যার এখানে স্যার আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে নাজিম যে ছেলেটা স্যার নাজিম তারপর হচ্ছে হারুন ভাই তারপর হচ্ছে মামুন ভাই আপনার দিকে তারপর ভাই এদের স্যার স্যার এদের freelancer.com থেকে স্যার কিন্তু আপনাদের কোনটা সবার সাথে এটা কোনো মানে হলো সেম জিনিস এটা তো তারা পাইছিতে পড়বে না আগে সেই বলতে স্যার এরকম একটা ধারণা দিয়ে স্যার পাঁচ দিন আগে স্যার নিউজটা দেখছিলেন কিনা স্যার ফেসবুক মানে ফেসবুকের স্যার হচ্ছে বাংলাদেশ একটা কোম্পানি স্যার আইটি কোম্পানি ওরা হচ্ছে কিনে নিয়েছে সেটা হচ্ছে ফেসবুক.com তো এই ডোমেনটা কিনে নিয়েছে কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে বাংলাদেশে তারা মার্কেটিং করতেছে স্যার মানে তাদের কাউন্টার প্রতিষ্ঠান কাজ করা হচ্ছে কিন্তু ওই ডোমেনটা আমরা স্যার 2008 সালে অলরেডি স্যার ওই আইটি কোম্পানিটা অলরেডি কিনে চলতেছে এখন স্যার ওই আইটি কোম্পানি স্যার হচ্ছে তাদের ওয়েবসাইট স্যার এর জন্য 150 কোটি টাকা স্যার দাবি করছে তারা হচ্ছে জি স্যার ওটা স্যার ঠিক আছে ওটা সত্য কিন্তু আমাদের মনে হচ্ছে ফ্রিল্যান্সার বিটি আর freelancer.com মনে হয় আমার তাদের কারণ স্যার আছে আচ্ছা একটু লাগে একটু আপনি দেখেন এই যে আমি ম্যাগনেসের অ্যাকাউন্টে লগ ইন করলাম এটা freelancer.com থেকে আমি করেছি তাই না এই যে মেয়েদের অ্যাকাউন্ট তাহলে এই তাহলে এই ভিডিওটা সাথে আমরা কথা বলছি আচ্ছা স্যার আমি এদের ড্যাশবোর্ডে কাজ করার তো দেখছি একটা জিনিস একটু হোল্ড করুন এই যে দেখেন বলেন বলেন না এটা হচ্ছে freelancer.com এটা হচ্ছে freelancer.com থেকে দেওয়া পুরো সেম দেখাচ্ছে বলেন এই যে এখানে অরিজিন আসলো দুটো সেম এটা হচ্ছে হ্যাঁ এটা একই অ্যাকাউন্ট করলে আপনি এখান থেকে এদেরকে হয়তো অফিস অর্ডার করে দিয়েছেন কথা কি বুঝে গেছেন আপনাদেরকে দেশ অনুযায়ী এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে বা সেই যেটা এগেনস্ট অ্যাকাউন্ট খুলবে যে আসলে এগেনস্ট অ্যাকাউন্ট খুলবে তার একটা অ্যাকাউন্টে এখানে করা হবে এই দেখেন freelancer.com এটা হচ্ছে freelancer.com বডি ড্যাশবোর্ড যাই কথা বুঝতে পারছেন freelancer.com এর নাম ব্যবহার করে বাংলাদেশে কেউ এই যে কিছু করবে আসে মামলা করবে না freelancer.com বসে বসে দেখবে এটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না ঠিক আছে একটা বিশেষ না স্যার এটি স্যার স্যার ফেসবুকের অলরেডি একটা অ্যাকাউন্ট কিন্তু স্যার কিনে বলছে এটা নিয়ে স্যার আপনারা ঠিক আছে কিন্তু ওটার বিষয় আলাদা আচ্ছা ওটা freelancer.com.bd আর এটা হচ্ছে facebook.com.bd আচ্ছা ভাই আপনি আপনার অ্যাকাউন্টটা এটা করেছেন আপনি আপনার দেখেন তো আপনি freelancer.com এ লগইন করে freelancer.com ডিলিট যাবেন তো দেখেন আপনি কি দেখেন কেন ভাই না এখন তো সবাইকে দিতে হবে এখন সবাইকে দিতে হবে তা না হলে আপনি তো সার্টিফিকেট সমস্যা হবে অ্যাকাউন্ট করে কমপ্লিট করে রাখুন সমস্যা নেই অ্যাকাউন্ট করে কোনো সমস্যা নেই আচ্ছা লিখুন আমার দেখি আপনি আপনার প্রোফাইল থেকে লিখুন তো freelancer.com আর freelancer.com জি স্যার আমি ঢুকছি না সেম কি ঠিক আছে আমি প্রথমে freelancer.com দিয়ে ঢুকছি মাঝে দেখাচ্ছে পরে আবার freelancer.com.bd আচ্ছা আমার মনে হচ্ছে যে এটা এই লগইনটা এটা কি নিয়েছে বিদ্যালয় থেকে ঢুকে যাবে কোনো সমস্যা নেই বাট আপনি যেটা বলছেন কার্ডটা প্লেট জায়গা থেকে এই করা হবে আর আপনি বিডি ডিরেকশন বাংলাদেশ থেকে এই বলছেন ঠিক আছে আমি তারপরে একটু দেখি কথা বলে ঠিক আছে facebook.com.bd ওটা বাংলাদেশের একজন ওটা 2007 সালে কিনে নিয়েছে আচ্ছা বলতে পারেন
ঠিক আছে, তাহলে আমাদের প্রফেসে আসে। দেখেন এখানে আমি তিনটা সার্কেল নিয়েছি, আমি এখানে আসলে অ্যাকচুয়ালি এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, এটাকে নিলাম, এটাকে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে কাতে যাবো, কাতে গিয়ে আমি অফসেট কাতে যাবো, অফসেট কাতে গিয়ে দেখেন এখানে কিন্তু কিছু অংশটা বাড়তি, এই অংশটা কিন্তু বাড়তি, আমি এটা থেকে আরেকটা, এটার সাথে অ্যাডজাস্ট থেকে কিন্তু আরেকটা ইলিপস না, এইটা হচ্ছে এই ইলিপসের আরেকটা বর্ধিত অংশ, এটাকে আমি দিয়েছি এখানে 0.1 কে এখানে 1 দিই, 0.1 হচ্ছে তাহলে কি হচ্ছে, তাহলে এরকম হচ্ছে 0.2 যদি আমি এখানে 2 দিই তাহলে সেরকম হচ্ছে। আচ্ছা, আর 0.2 না, 0.2 গুলো বেশি বড় হচ্ছে, ঠিক আছে, 0.2 থাকুক, আমি তাকে উঠে দিলাম। দেখেন এটা কিন্তু দুটো পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, দেখেন এটা কিন্তু আরেকটা অংশ, এটা একটা ইলিপস, এটা আরেকটা ইলিপস, দুটো ইলিপস, কিন্তু এটা থেকে বড়, এটাকে অবজেক্টটা ধরা হচ্ছে। আচ্ছা, আমি আবার যাব অবজেক্ট প্যাড, অবজেক্ট প্যাড, আর অবজেক্টটা ক্লিন বুঝে ফেলছেন, ডিফারেন্ট কি হবে, আমি আবার এটাকে বলবো, এটা না এটাকে বলবো, যেটা আমি অবজেক্ট করেছি সেটাকে বলে অবজেক্টে যাবো, অবজেক্টে নিয়ে আমি এখানে প্যাডে যাবো, আবার অবজেক্টে যাবো, এটা যদি আমি আমার 0.2 ইঞ্চি নিয়ে এখন দেখেন আমি তাহলে এখানে তিনটে ইলেকশন, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা। আচ্ছা, এখন ধরেন যদি মাঝখানটা আমি ডিলিট করে দিই, এটা যদি আমি ডিলিট করি তাহলে আমার কি হচ্ছে, আমার কি হচ্ছে যে ব্যাপারটা মূলত আমি চাচ্ছি যে এই ইলিপসের পরে এই অংশ যেটা আছে এটা আমার ফাঁকা থাকবে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভয় আছে সেটা দেখা যাবে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এটা সিলেক্ট করতে হবে আর এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে এটাকে আমার -15 দিয়ে নিই, রেক্টেঙ্গেলে দিয়ে যদি আমি এখানে -15 দিই তাহলে দেখেন এখানে এই অংশটুকু সরা হয়ে গেছে, এটা কিন্তু ফাঁকা, এটা একটা, এটা আরেকটা, সেটা কি করলো ওই ইলিপসটাকে এটার সাথে সে -4 করে দিয়ে এটাকে সে ফাঁকা করে দিয়েছে, এই অংশটুকু সে মাইনাস করে ফেলেছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু ফাঁকা, এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এটা ফাঁকা, এটাকে আমি এইভাবে নিতে পারি, অথবা আমি এখান থেকে প্রথমে ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি একটা আবার এটাকে স্টকে এনে স্টক ওয়ার্কিং করতে পারতাম, কিন্তু এটা করলে হয়তো আমার অ্যালগরিদমটা ঠিক থাকতো না, অথবা আমার গ্যাপটা ঠিক থাকতো না, তাহলে সেটা জন্য আমি অফসেটটা পরিকল্পনা করলাম যে আমার এখানে যতটুকু গ্যাপ ফাঁকা এইটার মান কতটুকু, এই জন্য আমি অফসেটটা করেছি। বাট আপনি যদি এটাকে এরকম করতে পারতেন তাহলে আপনি এই যেটুকু সময় রাখতে পারতেন না, সেটা কিরকম, ধরেন আমি এখানে এসে ইনস্টলেশন অটো শিডিউল এখানে একটা দিলাম, নিয়ে এটাকে আমি ড্র করলাম, ড্র করে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে অল্টার এটাকে সিলেক্ট করে অল্টার শিফট ধরে আমি আরেকটা ড্র করলাম, এই ড্র করলাম এটাকে আমি পিছনে দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আমি স্টকে নিয়ে যাচ্ছি, স্টকে নিয়ে এসে আমি স্টকটাকে বাড়াই দিই, এটা আমার এরকম করা যাচ্ছে, সেটা ঠিক আছে, বাট আমি এটাকে এটা এরকম হবে, এরকম হচ্ছে, বাট দেখেন এটা যতটুকু পাকা আমার এটা কতটুকু, এই জিনিসটা আর এই জিনিসটা আমার সমান হচ্ছে না, এটা করার জন্য কিন্তু মূলত আমার অফসেট করা, আসলে সবাই বুঝতে পেরেছেন। সবসময় অ্যালগরিদম নিয়ে কাজ করবেন, গ্রাফটাকে মেনটেন করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজ অনেক সুন্দর হচ্ছে। আমি এখানে কপি করবো, অল্টার শিফট ধরে এটাকে কপি করে এখানে অ্যাডজাস্ট করবো, আবার এটাকে কপি করবো, এটাকে কপি করে অল্টার শিফট ধরে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করলাম, কিন্তু এই অ্যাডজাস্টের মধ্যে কিছু ব্যাপার আছে, এটাকে আমি ধরে আমি এটাকে এই পাশটাকে এটার সাথে অ্যাডজাস্ট করবো, আমি অ্যাডজাস্ট করি, আমি শিফট ধরি, আসলে এটা কি অ্যালাইন হচ্ছে, কন্ট্রোল ওয়াই দিই, অ্যালাইন কি হচ্ছে, যে অ্যালাইন হয় তাহলে ভালো কথা, আমি যদি এই ওয়াইটা আপনি অ্যালাইন করতে পারেন, আমি দেখুন না এই ওয়াইটা সে অ্যালাইন করছে না, অ্যালাইন করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনি কি করবেন, আমি টাকা এটাকে অনুবাদ করে নিচ্ছি, আমি এখানে লাইন তুলে দেবো, লাইন তুলে দিয়ে এখান থেকে স্ট্রং সোজা করে আমি এখানে একটা লাইন ড্র করলাম, এটা আমি স্টক নিব, আমি 5
দিলাম, একটা বল দেখাচ্ছি, ব্ল্যাক করলাম, ব্ল্যাক। এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করলাম। এখন এটার সাথে আমি এটাকে অ্যালাইন করে দেবো, এটাকে আমি গ্রুপ করে দেবো, কারণ যেহেতু দুটো পার্ট, শিফট প্রেস করে এটাকে আমি ক্লিক করলাম। এখন এটাকে আমি এটার সাথে অ্যালাইন করে দেবো। তাহলে আমি এখানে আসি, এটা আমি গ্রুপ নেব, এটা কন্ট্রোল জি, এটার সাথে এটা আমার এখানে কি অবজেক্ট হবে, এটা না, কিন্তু এটাই আছে। আমি এখানে ক্লিক করি, তাহলে দেখো সে এখানে এসে অ্যালাইন হয়েছে। দেখেন এখানে সে এসে ডিলিট করে দিই, কন্ট্রোল ওয়াই, তাহলে দেখেন আমার দুই আইকন কিন্তু অ্যালাইন হয়ে যাচ্ছে। যদি আপনারা টেনে এনে ফুল লাইন দিয়ে অ্যালাইন করতে পারেন, এটা ভালো, না হলে এরকম আপনারা লাইন দিয়ে তারপর অ্যালাইন করবেন। আচ্ছা, এখন এদেরকে আমি সিলেক্ট করবো, এটা 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 এই তিন অংশটাকে সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করলে হবে কি, এখানে যে অংশগুলো আছে এই দেখেন, এটা এখানে এসে এভাবে অ্যাডজাস্ট হয়েছে, এটা এসে এখানে অ্যাডজাস্ট হয়েছে। এটাকে আমার কাজ করতে হবে, এটা নিয়ে আমি কাজ করি, এখানে কাজ করবো। তো এটাকে আমি ডিলিট করি, এটাকে আমি আলাদা পার্ট করে ফেলি, আমি পার্ট করে দেবো। তারপর এসে আমি এখানে ডিলিট আসবো, ডিলিটেশন বাইরে ক্লিক করবো। এখন দেখেন এখানে একটা পার্ট দেখা যাচ্ছে, আমি আনলুক করবো। আমি এখন এই পার্টটা নিয়ে কাজ করবো, এই পার্টটা নিয়ে কাজ করবো। এটাকে আমি অফসেট করবো, অবজেক্ট হ্যাঁ অফসেট হ্যাঁ, এটা একদম বেশি বড় দেখা যাচ্ছে, 0.2 না, 0.1 দিই, তাহলে কেমন দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এটা না, আমি ফিক্সিং বলি, 20 ফিক্সিং বলি, তাহলে কেমন হচ্ছে, তো বেশি বড়, এটা 5 বলি, এরকম হচ্ছে। তো এটা আমার বর্ডারের বাইরে হতে বলবে না, এই বর্ডারের ভিতরে থাকতে হবে। তো একটু বড় বাড়তে থাকলো। আচ্ছা, এখানে আমি 0.5 দিয়েছি, ঠিক আছে, ঠিক করে নিলাম। এখন আমার এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এটাকে আমরা অফসেট করি, অবজেক্ট ফ্যাব, অবজেক্ট ফ্যাব। আমি এখানে দাঁড়িয়েছি, এখানে আমার সেভ দিতে হবে। এখন দেখেন এখানে আমার তিনটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট। এগুলোকে আমি কাজ করবো না, আমি এখন কাজ করবো এটা, এটাকে নিয়ে কাজ করে এখান থেকে আমি অ্যাকচুয়ালি এটাকে ধরবো, এটাকে ধরবো। আমরা দেখেন এটা পার্ট বাই পার্ট হয়ে গেছে, অনেকগুলো পার্ট হয়ে গেছে। দেখেন এটা একটা পার্ট, 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 অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে। আমি সবগুলো তুলে দেবো, সবগুলো তুলে দিয়ে আমি এখন মাইনাস করবো। এই মাইনাস করতে গিয়ে মানে এখানে কাজ করে দেখাচ্ছে, মাইনাস করবো। এখানে আমার এটা এসে এটার সাথে মনে হয় এটার সাথে মিশে গেছে, টোটাল এটার সাথে মিশে গেছে। আমার ব্যাপারটা এরকম মনে হবে। এখানে আমার এই শেপের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ব্যাপারটা মনে হচ্ছে যে এই দিক থেকে সে ঘুরে এসে কয়েলের মতো করে আমরা মশা ব্যবহার করি, এটা কিন্তু এটার সাথে সে অ্যাডজাস্ট হয়ে এভাবে গিয়েছে। ব্যাপারটা আমাকে এরকম শেপে আনতে হবে। এটা ধরবো, এটা নিব, এটা নিব, এটা নিব, আমি সেটা কিন্তু আবার ধরবো। আমি আবার সেম কাজটা করবো। এটা যাবে না, এখানে আমার এটা ডিলিট হয়ে গেছে, সরি মিস্টেক হয়েছে। তারপরে এটা যাবে, এটা যাবে, আসলে এটা যাওয়ার কথা মনে হচ্ছে না। এখানে সিলেকশন হবে কি, সিলেকশন হবে এটা বললাম, এটা বললাম, এটা বললাম, এটা বললাম,
এটা একটা সিলেকশন হবে, এই পার্টটা আমার সিলেকশন হবে। কন্ট্রোল ওয়ান নিয়ে এখান থেকে শুরু করে একটু বেশি প্রিন্টার আমি সিলেক্ট করবো, কন্ট্রোল ওয়াই সেই প্রিন্টার থেকে অল্টার হয়ে যাবে। এখন এটা মাইনাস হচ্ছে, মাইনাস করে দিলাম। অথবা আপনি এটাকে অ্যাড রাখতে পারেন, কিন্তু এটা এখানে এইভাবে ঘুরে আসতেছে, এটা এখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরে এসে এখান থেকে এসে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অথবা আমি এটা যখন কেটেছি, এটা আমার কাটাটা ঠিক নয়, এটা কাটা লাগছে না, এটা তো আমি কেটে ফেলছি। ঠিক আছে, আমি একটু দেখে যাচ্ছি, এটা আমার থাকবে। এটা এইভাবে এসে বুঝে গেল যে এদিক থেকে এসে সেই গেছে। ঠিক আছে, এসে এদিকে চলে যাবে, আবার এতে এদিক থেকে এসে চলে যাবে। মারতে অংশ লিখতে দেবেন। দেখেন কি মনে হচ্ছে যে এটা এখান থেকে শুরু হয়ে এদিক থেকে এসে এখানে এসে সেই এটার সাথে যোগন করেছে। আবার মনে হচ্ছে যে এটা এখান থেকে এইভাবে এসে এটা অ্যাডজাস্ট হয়েছে। এখন আপনি এটা কি করবেন, ইমেজ করে ফেলবেন, সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে মাঝখানে যারা আছে ইমেজগুলো এগুলোকে বাদ দিয়ে দেবেন। শিফট করে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। এটা আপনাদেরকে ইমেজ করে দেবেন। মাঝখানে গুলো বাদ দিতে হবে, এটাকে বললাম। এটাকে বাদ দিলাম, মাঝখানে তো আমার থেকে যাচ্ছে, ও বাকিগুলো মেলাতে যাচ্ছে। শুধু এই আমি ইউনিট করে ফেলবো সবগুলোকে, এই অংশটাকে ইউনিট করবো। ঠিক আছে, তাহলে আমি ইউনিট করে নিচ্ছি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। ওইটা বাড়তে ছিল, এখানে যেটা ছিল এটা ডাবল ছিল, বাড়তে ছিল, এটাকে ডিলিট করে দিই। আর দেখুন কোন অংশ বাড়তে আছে কিনা, না কিছু বাড়তে নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাও বাড়তে থাকবে। মানে কি অফসেট করেছে যে একটা পার্ট কেটে গেছে, মানে একটা পার্ট রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা চলে যাওয়ার কথা। অল্টার ডিলিট প্রেস করি। এখন ঠিক আছে, এখন সিলেকশন ঠিক আছে। এখন আমরা যদি এডিট করি, কথা না এটাকে যদি এডিট করি, দেখি কোথায় কি সমস্যা।
আমরা কালার দিয়ে দিই এই কালার এটা তো এক এটা আবার কি এক না এটা তো এক ঠিক আছে এটা তো এটা এসে এক হচ্ছে এটা একটা জিনিস এটা একটা জিনিস এটা সম্ভবত এদের কারণে সমস্যা হচ্ছে এই ছোট্ট একটা অংশ সমস্যা হচ্ছে এটা থাকাতে সমস্যা হচ্ছে কন্ট্রোল ওয়াই বলবো এই পার্টটা যেটা এই ছোট্ট অংশটা এটাকে ডিলিট করে দিন এখান থেকে এটাকে ডিলিট করে দিন এখানে বাড়তে থেকে যাচ্ছে এখানে যদি আমরা সেম কালার করি এখানে একটা পাতা কাটা কথা ধরা থেকে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে রাখি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিই তারপর আমি এটাকে অংশটা কেটে দিই এখানে তো অংশ নাই এখানে নাই এটা ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক আছে এটা তো ঠিক আছে এটা তো অংশ নেই এখন তাদেরকে রিমুভ করি প্রেস করি ঠিক আছে এটা করলাম এটা করলাম তাহলে ওকে বদলে করি এটাকে করি এখানে দুটো পার্ট দেখাচ্ছে দুটো পার্ট দেখাচ্ছে হ্যাঁ এবার হচ্ছে সবগুলো একসাথে করা যাচ্ছে না একটা পার্ট করে করি হ্যাঁ ঠিক আছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা একটা হয়ে গেছে আর এটা একটা ও আমাদের ভুল হচ্ছে আমরা তো এটা প্লাস এটার সাথে থেকে করতে চাচ্ছিলাম কিন্তু এখানে তো বেশি পাটা এটা এখান থেকে শুরু হয়ে গেছে এখানে শেষ হয়ে গেছে আবার এখান থেকে শুরু এখানে শেষ হয়ে গেছে যার কারণে এটা আসলে সেটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কারণ এখানে তো পাটা সে যখন এই পাটাটা বুঝতে পারে সে এটাকে নিয়ে অ্যাডজাস্ট করে দেবে ভুল আমাদের ঠিক আছে যখন এই আমি এটা সেভ পেলাম এটা সেভ আমি তৈরি করলাম এখন আমার লোগোর ক্ষেত্রে এটার মধ্যে আমি এখন আমার অক্ষরগুলো নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি টেক্সটগুলো এখানে দিতে পারি এটা কিছু আমি এক্সপ্যান্ড করতে পারি এক্সপ্যান্ড করা আছে এটা ছোট করে দেওয়ার সমস্যা নেই ছোট করলাম সমস্যা ঠিক থাকবে এটাকে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলি তাহলে যাবো ওখানে গিয়ে ওখানে যাবো আমরা আগে যে ডিজাইন মৌলিক কমন কনসেপ্ট করে রেখেছি ওটাকে আমরা এখানে কাটাতে পারবো
এখান থেকে কপি করে অপশন করা হবে, ঠিক আছে। এখানে বল দিচ্ছি না, এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি, দুটো কালার সমন্বয় করতে চাচ্ছি। এটাকে গ্রুপ করে এটাকে ট্রান্সফার নিয়ে আসি, ওটাকে ট্রান্সফার নিয়ে আসবো। আমি পথে অ্যালাইন করি, সমস্যা নেই। এটাকে আমি এখানে অ্যালাইন করি, টেক্সটটাকে আমি নিচে নিয়ে আসবো। এটাকে এটার সাইজ দিতে হতে হবে, এটাকে ছোট করব, কন্ট্রোল সবগুলোকে আমি একসাথে নেব। ওটা শিপ দিলে আমি এটা একবার দেব, এটা কমান্ড দেব, আমি অনেকটা শিপ দিয়ে ছোট করে দেব। এগুলোকে আমি কালার করে নিই। এটাকে আমি গ্রুপ করে নিই। এখানে আমাদের কি অবজেক্ট, আমার সাবটেক্টটা ইলিস্ট্রেটর হওয়ার কি অবজেক্ট, ওই বলতে পারি। এখানে সেম কি অবজেক্ট থাকবে, আমার ইলিপস হরিজন্টাল ভার্টিক্যালি, ইলিপস হরিজন্টালি, ঠিক আছে। এখন দেখেন এটা আমার সঙ্গে লোগো চলে আসছে, মেড অনলাইন সার্ভিসেস। এখানে আমি টেক্সটের মধ্যে ব্ল্যাক রেখেছি, আমার ইলিপসের মধ্যে আমি ব্ল্যাক রেখেছি, সার্ভিসে যে কার্ডটা দিয়েছি সেই কার্ডটা আমি এমওএস দিয়েছি। আর আমি কি করলাম, এটা চারপাশে যে এটা দিয়েছি সেগুলো আমি এখানে অ্যাকচুয়ালি এই কার্ডটা দিয়েছি, ঠিক আছে। নিচে কালার কমপ্লিট করে আমি কাজটা করেছি। তার কোনো কোশ্চেন আছে? হ্যালো, তার কোনো কোশ্চেন? আমি এটা একটু প্রেজেন্টেশন করে দিচ্ছি। প্রেজেন্টেশন জিনিসটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এটা অনেক ইয়ের ব্যাপার, লোগো অনেক সুন্দর, বাট প্রেজেন্টেশনের কারণে এটা খারাপ দেখা যাচ্ছে। প্রেজেন্টেশনটা একটু গুরুত্ব দিবেন সবাই।
সেভ করে আরবিসিতে সবসময় সেভ করে এটা আমি যে কিছু কাজ করছি তাহলে সেভ করে আরবিসিতে এটা আমি ইয়ে করবো। এখন আপনাদের গতকালকে একটা লবণীয় লিপি দেখতে চাচ্ছিল ও যেটা করতে চাচ্ছিল টাইম ঠিক আছে বাট এটাকে আরেকটু সরল করা যায় সেটা আমি দেখে দিচ্ছি কিভাবে সরল একটু করবেন। এখানে কয়েকটা ইলিপসের অংশ কিন্তু যে লোগোটা দেখাতে চাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কিছু ইলিপসের অংশ সবাই যদি লক্ষ্য করেন আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে কিছু ইলিপসের অংশ অর্থাৎ একটা ছোট একটা বড় বাট আপনি এটাকে কিভাবে একটা করে করতে পারলে বাকিগুলো হয়ে যাবে বাট আপনাকে এই শেপের মধ্যে থাকতে হবে। দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে এটা আবার এখান থেকে এসেছে এটা ইলিপসের মধ্যে কিন্তু না। আমি একটা পার্ট করে দেখা দিচ্ছি যে আসলে এই শেপগুলো আপনারা কিভাবে করবেন। ইলিপসে যাচ্ছে ওটা সেটা ইউজ করা করলাম এখানে সম্ভবত স্টপ করব ক্লিক করব এখানে 5 পিন দিলাম। এখন ধরো আমি কোন অংশ রাখবো এটাকে আমি ম্যানেজ করে ধরো এখান থেকে শুরু করে একটু কম রাখবো আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন করে দিই এখানে ধরো এটা সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে এখন এটা আমার অ্যাকচুয়ালি অর্ধেক পার্ট ডিলিট হয়ে গেছে। এটা যদি আমি এখান থেকে ক্লিক করে এটাকে ডিলিট করি তাহলে একটু ডিলিট হয়ে যাবে কারণ আমি এই পার্টটা নিই এই পার্টটা নিই অথবা ইউজার ও প্রত্যেকটা পার্টের মতো নিয়েছে নিয়ে ওটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি একটা পার্ট নিলাম একটা পার্ট দেখা দিচ্ছি এটাকে আপনি সিলেক্ট করে স্টপে এসে ইনফরমেশন এখানে ক্লিক করেন তাহলে এখন একটা পার্ট কিন্তু আপনার চিকন হয়ে গেছে আর একটা পার্ট এই পনেরোটা পার্টে কিন্তু চিকন। এখন আপনি একটা ইউজ নেন ছোট্ট একটা ইউজ ড্র করেন ইউজটা ড্র করেন আপনি এটাকে অবশ্য ফুল করতে হবে ওটার সঙ্গে ছোট্ট করে ক্লিক করেন অর্থাৎ ওটা বড় হয়ে যাচ্ছে সেটাকে অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করে আপনি এর সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিন অ্যাডজাস্ট করে দিলে আপনি এখন এটাকে আমরা একসাথে এটা চিকন হয়ে যাচ্ছে কিন্তু ওদের অর্থ ওখানে চিকন নেই চিকন এটা মোটা অংশের মধ্যে এই পাশটা চিকন এরকম করতে পারেন এটা আমি এখন রিমুভ করে দিই এটা মানে আমাকে এক্সপ্যান্ড করতে হবে এটাকে এক্সপ্যান্ড করি এটা এবার হলে আমি জাস্ট আমরা আগে থেকে কাজটা করতেছি মানে আমি অন্য দেখাচ্ছি এক্সপ্যান্ড করলাম এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা এক্সপোর্ট হয়েছে এটা কি বলতে ক্যামেরা করে দেখেন এটা সাথে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এই অংশটা কাউন্ট বাদ দিলে হচ্ছে বাদ দিই অথবা এটাকে আমি আরো একটু দিন ইংলিশে করলে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাইন লিখে দিচ্ছি কি হচ্ছে এইটা আমাকে ম্যানেজ করতে হবে এখানে আপনি ক্যারেক্টার টুল পাচ্ছেন ক্যারেক্টার টুল কিন্তু এই ক্যারেক্টারকে আপনি ডিলিট করতে পারবেন ডিলিট হয়ে গেছে শুধু ব্যাক করে নিয়ে আসলে আবার মতো কিন্তু সেটা আবার এখানে একটু মানে ব্যাক করে দিতে পারবেন তাহলে এইটাতে আমি একটা পার্ট পাচ্ছি অ্যাডজাস্ট করে দেওয়া হতো একটা ছোট এরকম হতে পারে যেমন একটা ইউএসবি ইউএসবি থেকে আমি স্টক নেব স্টকের মান আমি দেবো
ওটা সুন্দরটাকে আমি ড্র করলাম। তারপর এখানে একটা পার্টকে আমি ডিলিট করে দিই, এই পার্টটাকে ডিলিট করে দিই, এই পার্টটাকে ডিলিট করে দিলাম। এখানে যে পার্টটা আছে এই পার্টটাকে এখানে নিয়ে আসেন। যদি আমি এক পাশটাকে চিকন করে করতে চাই তাহলে এখানে একটা ওয়ার্ড টুল একটা টুল আছে, ওয়ার্ড টুল বলে এটাকে আমি ধরলাম, এটাকে আমি বড় করতে পারতেছি, এটা আমার মোটা হচ্ছে আর এই পাশটা আমার চিকন থাকতেছে। তো আমি এই পাশটাকে না ধরে এটা হাইটটাকে রাখি কমপ্লিট করলাম। এখান থেকে আমি এটাকে একটু এক্সটেন্ড করলাম, ঠিক আছে? এটা আমার এরকম যাচ্ছে, তো তুমি মনে হচ্ছে না ওখানে কিন্তু একটু কম হচ্ছে, আর একটু কম করে নিলাম। এরপরে আমরা একটা ইমেজ করবো, খুলে যাবো ছোট করে আমি এটা বললাম এখানে থেকে একটা ইমেজ যায়, এখানে সাইজটা সেটা একটু করে আমি সেটা অ্যাডজাস্ট করি, এরকম একটা ইমেজ ব্যবহার করি, অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, এখন দেখেন এটাকে আমি এক্সপ্যান্ড করে নেব, আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটাকে আমি অবজেক্টে দিয়ে এক্সপ্যান্ড করে নেব। এটাকে আমি সিলেক্ট করে এখন লিমিট করে দিই, লোগোটা এখন আছে। তারপর একটু ভাবে ওই লোগোটা করতে পারবো, এই যে নতুন বুঝতে পারছেন? এই কাজগুলো আপনি টেকনিক্যালি করতে হবে। আপনার ফ্রেন্ড টুলে যত কিছু করেন, ফ্রেন্ড টুলে আপনি এখানে ধরুন আমি যেটা সেটটা পেয়েছি, আমি একটা স্ক্রিপ্ট নিয়েছি, সেটা 4-3টা ডিলিট করে দিয়েছি, সেখানে একটা সেট পেয়েছি, সেটাকে আমি হোয়াইট টুলে আবার এরকম করে করেছি। এরপর আমি টেবিলস নিয়েছি, সেই ইমেজটা এটার মতো করে এই সাইজের সাথে অ্যাডজাস্ট করে এটাকে ডিলিট করে দিয়েছি। এখানে আমার গ্রাফিক্যাল অথবা গ্রাফ ডিজাইন চিন্তা করেন আর বলবেন চিন্তা করেন সবকিছু বলবেন আমার ঠিক আছে, কিন্তু আপনি যদি এখানে ব্র্যান্ড টুল করতে যান সেম আমার মনে হয় যে একদম কিছু নির্দেশন দেন, আপনি কি বুঝাইছেন? ঠিক আছে, আপনারা এখানে একটা লোগো অনুসরণ করে দিয়েছি, এটা চেষ্টা করেছি এই লোগোটা, আর এই টেক্সটটা বসাতে পারবেন, এটাকে আপনারা দেখেছেন। অথবা দেখেন এখানে একদম ইয়ে করলাম, এখানে হয়তো কিছুটা এরকম আছে, আপনি এখানে এটাকে ইমেজ যখন বড় করবেন ইমেজটাকে একটু অপারশিট ছাড়া একটু নরমাল মোডে বড় করে দিবেন, তাহলে এটা একটু আঁকা করে তাহলে আমরা এখানে দুটো দেখেছি, দুটো কাজ করেছি। এটা একটা লোগো আর এখানে আমরা সলিড আর একটা লোগো একটা পার্ট এটা ব্যবহার করে দিয়েছি। কার কোনো কুশল থাকলে করতে পারেন। জি বলেন। আপনি ওই যে অফ যে ইকুয়াল ওটা মোটা খুলে নিয়ে আসছে কোন হবে সেটা তো দেখলে হোয়াইট টু ওটা তো মোটা করে চিকন করা হয়েছে চিকন। আচ্ছা চিকন মানে আমি এটাকে দেখে দিচ্ছি এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ওয়ার্ড ক্লিয়ার করব। এখন দেখুন এটাকে আমি চিকন করব, যখন আপনি এখানে কাছে আনবেন দেখেন এখানে তিনটা পার্ট আছে, এটা একটা এটা একটা, এখান থেকে আপনি ধরে এটাকে নিয়ে নেবেন। সিলেক্ট হয়েছে আবার হ্যাঁ সুন্দর মানে বাট সিস্টেম এটাই, এটা আমার এটা বেশি বুঝতে পেরেছি। কথা বুঝতে পারছি না শুনে স্টেপটাকে আসলে চলে আসে স্টেপটা এটা গ্রাফিক্স প্রবলেম, বুঝলেন? তাই এটা গ্রাফিক্স প্রবলেম, দেখেন স্টেপ নেই, গ্রাফিক্স প্রবলেম, বাট শুরু করতে বলে যাচ্ছে কিন্তু আসলে স্টেপ না,
হয়তো আপনার কাছে মনে হচ্ছে আনটাচের মতো, যে এখানে আনটাচের মতো করে এখানে তুলে এখানে কি হয়েছে স্মুথ করে দিতে হবে না স্যার। এক্সপ্যান্ড করে দিলে দেখতে এক্সপ্যান্ড করে তুলি। না এটা এক্সপ্যান্ড করে দেবো না, এক্সপ্যান্ড না হবে স্যার, স্মুথ করে দেবো স্যার, স্মুথ। আপনি ভাবছেন এটাকে ইয়ে করার পর এক্সপ্যান্ড করতে, স্মুথ করতে? স্মুথ টুল আছে না স্যার একটা? একটু একটু আমার মনে হচ্ছে এখানে কাজ করতেছে, এটা মনে হচ্ছে গ্রাফিক্সের সম্পূর্ণ করছে না। না এটা আমার গ্রাফিক্সের মতো প্রবলেম আছে। আপনাদের কম্পিউটার একই দেখেন, এই কাজটা বড় কথা না, এটা গ্রাফিক্সের প্রবলেম। ঠিক আছে, তাহলে আপনারা এই লোগোগুলো করতে থাকেন, করে আপনারা নতুন লোগো করেন। আর লক্ষ্য এটা আপনি একটু মেসেজের গ্রুপে দিয়ে দেন, সবাই ট্রাই করুন, সবাই ট্রাই করুন, আপনারা দেখেন কি করতে পারতেছেন, এটা সবাই ট্রাই করেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন, ঠিক আছে। আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন, সবাই নদীকে স্কুল করেন। আর হচ্ছে আপনারা ক্লাস আর 12টা ক্লাস আছে, 12টা ক্লাসে আপনাদেরকে অন্তত 5 ঘন্টা ক্লাস করতে হবে। আপনারা কাজ করে চেষ্টা করার সময় মার্কেটিং করে চেষ্টা করবেন। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনি যে লাইনটা নিয়েছেন, লাইনে হবে না, এটা ইউজ অথবা টাইপিং বলে হবে না। এখানে আপনাকে একটা সিম্বল তৈরি করতে হবে, স্টেপটাকে আপনাকে সিম্বল নিতে হবে, এরপর আপনাকে এরিয়া নেবে, সেই এরিয়ার মধ্যে আপনি এখানে ক্লিক করলে এটা পুরোটা চলে আসবে। সবাই দেখেন, একটু আমি দেখে নিচ্ছি। আপনারা হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের ট্রান্সফর্ম তৈরি করা লাগতে পারে, সেম কাজ। হয়তো এখানে দেখিয়েছে স্টার, আমি স্টার দিকে যাচ্ছি না, এখানে আমি একটা ট্রান্সফর্মকে ফটোশপ করলে আমরা কোনো ছবিকে ট্রান্সফর্ম করি, কিছু ব্যাকগ্রাউন্ড ফেলে দিই, তখন কিন্তু দেখা ঠিক সেটা করতে চাচ্ছি আমি। এখানে আমাদের স্টক বাই থাকবে, শুধুমাত্র পিন নিব, এখানে একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলটাকে আমি ক্লিক করে এখানে ডিউ পিক্সেল বাই ডিউ পিক্সেল নিব। ওকে, এটাকে আমি একদম সুবিধা করছি, ঠিক আছে। এটাকে আমি ইউ আর কি, এটাকে আমি বড় করবো, এটাকে ইউ রাখলাম, রাখার পর এখানে আমি কালার দেবো। এটা গিয়ে এটাকে দিয়েছি আমি এরকম কালার,
আমরা শিফট করে এটাকে কন্ট্রোল করলাম, আবার এটাকে ধরে আমি এখানে করলাম, এটাকে ধরে আমি হালকা হোয়াইট দিতে চাচ্ছি, হালকা হোয়াইট দিতে চাচ্ছি, কোনো কালার দিয়ে দিচ্ছি, এটা হবে আবার এটা। আচ্ছা এই চারটাকে আমি এখন একটা ইয়ে তৈরি করে ফেলব। এখানে আমি প্রপার্টিজ কারেক্টার কালার এখানে কারেক্টার লাগাবো না, এখানে হবে সিম্বল আসতে হবে, এখানে সিম্বল খুঁজে যাচ্ছে, সিম্বল কোথায় আছে ডিকশনারি খুলবো, সিম্বল এই যে সিম্বলস ব্যবহার, এখানে আমার অনেক সিম্বল দেখাচ্ছে, অথবা ব্রাশ দেখাচ্ছে, অথবা ফুলসি দেখাচ্ছে। সিম্বলসে গিয়ে এখানে আমি নিউ সিম্বল ক্লাসে ক্লিক করি, নিউ সিম্বল মোডে ক্লিক, এটি থাকবে তাহলে এটা আমার এখানে সিম্বল হিসেবে চলে আসছে। এখন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, আমি সিলেক্ট রেখে এখানে ক্লিক করি, তো এটাকে ট্র্যাক করতে পুরোটা চলে আসে, কথা পুরোটা তুলে আনবে কথা। রাশিয়ান কন্ট্রোল জি মাস্টার করিয়েছে, এটা কি এটা সিম্বলস একটা কি যেন আছে কাজ সোয়াচ তো কালারের জন্য সিম্বলস কোথায় এটা একটু আমি করেছি এটা বাট হচ্ছে না কেন একটা কি যেন আসলাম একটু দেখুন প্যাটার্ন মার্ক, এটাকে প্যাটার্ন অপশনস, এটাকে আবার প্যাটার্ন তৈরি করতে হবে, প্যাটার্ন মানে অপশনস হওয়ার কথা, এটাকে প্যাটার্ন তৈরি প্যাটার্ন হবে, রাইট প্যাটার্ন অপশনস প্রপার্টিজ, প্যাটার্ন এর অপশন আছে কি প্যাটার্ন আসেজ সোয়াচেস, Sample spray is addable into the either. এটা না স্যার addable নিচে যে একটা টুল এটা বটন দিয়ে কানিচেটা স্যার কানিচের নিচে টুলবারে এটা বটন দিকে addable নিচে স্যার নিচে টুলটা হ্যাঁ এটা আচ্ছা সিম্বল রেসপন্ড টুল এটা কি করতে সে এতটুকু ক্লিক করে রাখবে বাট আমি চাচ্ছি সে একদম অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে এটা কি করা যায় তো দেখুন হ্যাঁ এখানে আটটা অপশন আছে এখানে ধরো আপনি যেখানে ক্লিক করবেন ওটা যাবে
এটা আছে এখানে একটা প্যাটার্ন তৈরি করে এখানে ক্লিক করতে থাকতে সে এই জিনিসটা সে এখানে করতে পারবে এটা বলতে চাচ্ছি না একটা প্যাটার্ন তৈরি করতে হবে সিমিলার বাসেস বাস না বাসের জিনিস সিমিলার জিনিস সেখানে প্যাটার্ন আছে প্যাটার্ন তখন থাকা কথা ক্লিক করলে সে চলে আসবে এখান থেকে অবশ্য আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আপনাদের প্যাটার্ন নিয়ে এই যে হয়েছে এই যে এইটাই নেক প্যাটার্ন নেই এটা ক্লিক করে নেক প্যাটার্ন দিলে ঢুকে যাবে এটা অনেকগুলো এখানে চলে আসবে ঠিক আছে ক্লিক করে আপনি যেটা চেয়েছেন একটু দেখেন একটু প্যাটার্ন তৈরি করে নিতে হবে এটা সোয়াচ হবে সোয়াচ মেসেজ তৈরি হয়েছে এটাকে আপনি সিলেক্ট করে যতটুকু এরিয়া নেবেন শুধু এখান থেকে ক্লিক করলে দেখুন কালার চলে আসে এখানে এগুলো ক্লিক করলে এগুলো চলে আসছে দেখেন তো হয়ে গেছে তো আপনি যদি স্টেপ নিতে চান স্টেপ করতে চান আপনি তাহলে আপনি স্টেপ তুলে আসেন স্টেপ তুলে এসে স্টেপের কালার দেন স্টেপের কালার কি হবে আমরা শুধু স্টেপ ড্র করেন ড্র করে রাখলাম এরপর হচ্ছে আমি এখানে অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল টুল আসলাম এখানে ড্র করলাম ড্র করে এটাকে আমি মেক প্যাটার্ন তো এখানে ব্যাক ক্লিক করে নিয়ে আসলাম এখানে চলে আসবে এখন এখানে চলে আসছে সেভ করে আমি এখানে ক্লিক করে দেখেন এই শেপের মধ্যে এই জিনিসগুলো বেশি করে করতে হবে এটাই স্যার এই প্যাটার্ন খুঁজছিলাম এটাকে প্যাটার্ন করে করতে হয় অথবা স্লটস এর মধ্যে হয় এটাই পুরো আমাকে বুঝতে পারছি জি স্যার সমস্যা সমাধান না কোনো সমস্যা আছে স্যার আমি একটা মানে সেটা একটু দেখতে যাচ্ছি এই অবস্থা অথবা আপনি এটাকে প্যাটার্ন তৈরি করে দিতে পারেন অবজেক্ট দিয়ে মেক প্যাটার্ন এটাকে মেক প্যাটার্ন মানে অপশন আছে প্যাটার্ন দিয়ে মেক গুলো আপনি প্যাটার্ন হয়ে যাবে সব কিন্তু তাকে সোয়াচ এর সেট করে দিবেন পরে আপনি যে সেটা আপনি ক্লিক করবেন সেটা চলে যাবে আপনি এখানে এটা নামিয়ে একটা ইডিট নেন সিলেক্ট করুন সিলেক্ট যদি আমি এখানে ক্লিক করেন তাহলে আপনি এটা এরকম হবে সে এই এটা আমাদের সে চলে আসবে এই সব জিনিস সে অভ্যস্ত হয়ে যাবে স্যার জি এখন কোনো সম্পদ সেভ করে রাখলে পরবর্তীতে আবার নতুন করে মানে ইলাস্ট্রেটরে ড্র করলে স্যার ওইটা সেভ থাকে না হ্যাঁ এটাই আমি তো এগুলো সেভ করে রাখা যায় আবার আপনাকে লোড করে নিতে হবে তার মধ্যে এটা একদম ফিক্স করে রাখা যায় না যে আমার ইনস্টল যখন করলে এটা চলে আসবে আপনাকে প্যাটার্ন ইনস্টল করে এটাকে অ্যাড করে দিতে হবে অ্যাড করে ওটা সবটা লাগাতে হবে সেভ করে রাখা যায় না সম্ভবত ঠিক আছে তারপর আমি দেখে নেবো একটু দেখে নেবো দেখে নিয়ে কেমন জানা মনে যে কিভাবে তৈরি করা সেটা সব বিস্তারিত তখন হবে ওকে হ্যাঁ লুক আপনার কিভাবে সমস্যা সেটা স্যার একটু মানে সেটা দেখবেন এটা কোনো সমস্যা আছে কিনা একটু ওই করুন স্যার স্ক্রিন শেয়ার করবো That's the thing.
আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে মোটামুটি, ইউনিট করার চেষ্টা করেছেন, ঠিক আছে। জিরো কমপ্লেন্স, ঠিক আছে। সমস্যা তো এখন চোখে পড়তেছে না। কম্প্রিহেনসিভ টেক্সটে বলছেন, এটা কি আপনার ইউতে আছে? এটা অ্যালাইন করা আছে কি? আচ্ছা, অ্যালাইন করা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু আপনার এক্সপেন্সিভ অফার একটু দেখা দিচ্ছি দিয়ে, এটা চারপাশে আমার দিতে গেলে আমার বিস্তারিত থাকবে, তাহলে আমি কি বলবো, এখানে যেটা আমি লিস্ট নিয়েছি, এই লিস্টে এটাকে আমি স্টপ করে দিই, তাহলে এটা এরকম হয়ে গেছে, দেখেন এখানে স্টপ হলো 7, এখানে স্টপটা আছে না, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? এখানে আমি একটা স্টেপ নিয়েছি, এই স্টেপটাকে নিয়ে আমি এখানে এটাকে সোয়াচ করেছি, সোয়াচ নিয়ে ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিয়েছি, অথবা আপনাকে সিলেক্ট করে এখানে সোয়াচে ক্লিক করে সোয়াচ হয়ে যাবে। এখানে এলিপস নিয়েছি, সেই এলিপসটাকে আমি তিন নামে স্টেপ নিয়েছি, স্টেপ নিয়ে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এটা এখানে চলে আসছে। আর দেখেন হচ্ছে এটা পার্ট হয়েছে, এটা মানে এই এটাকে প্যাটার্ন, এটাকে পার্ট করা যাবে না, প্যাটার্ন হবে, প্যাটার্ন প্যাটার্ন। এখানে ব্যাক করে এখানে ছেড়ে দেবেন, ছেড়ে দিলে এখানে চলে আসছে, সোয়াচ হবে, সিলেক্ট করে সোয়াচে ক্লিক করে দেখেন এই স্টেপটা এসে এখানে স্টক, এই স্টেপটা এসে এই স্টক এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, বাট তো বড় লাগছে না, সার্চ করে দিই এখানে 450 তারা কেটে চলে যাচ্ছে, এবং আমি এখানে 350 তাহলে এরকম হবে 250 তো সেটা হবে। আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, আবার বলছি, তাহলে আমরা নরমাল ব্রেক নিই আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আজকে আপনারা গ্রুপ স্টাডিতে জানেন কতজনের ফ্রিল্যান্সার ডটকম অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে? স্যার যেগুলো স্যার একটু কনফিউশন স্যার সেগুলো করে নিয়েছে, সম্পূর্ণ নিয়ে নেব, কনফিউশন কিছু নাই, এগুলো হয়তো বাংলাদেশ থেকে তারা এটাকে ডটকম বুঝে দেখাচ্ছে। হ্যাঁ, নামাজ পড়ার পরে এসে আপনি এটা কমপ্লিট করে দিয়ে আমাকে মেল করে দেন, ঠিক আছে? আর আপনারা সবাই যারা নামাজ পড়বেন, আশা করি মুসলিম সবাই নামাজ পড়েন,
নামাজ পড়ে এসে আপনার প্র্যাকটিস করেন, আমাকে লোগো করে দেন। এটা আমরা ট্রাই করবো, যেটা আমি করতে চেয়েছি, এটা আপনাদের ফোনে শেয়ার করে দিয়েছি, যেটা করতেছি সবাইটা কমপ্লিট করেন। এরপর হচ্ছে এটাকে সবাই কমপ্লিট করবেন। এগুলো হচ্ছে কি আপনার কাছে আইডিয়া জেনারেট করা, বিভিন্ন কপি করে করে আইডিয়া জেনারেট করতে হবে। তখন আপনি একটা কাজে গেলে আপনার মাথা চলে আসবে, এটাকে আমি এখানে অ্যাপ্লাই করি, ওটাকে আমি এখানে অ্যাপ্লাই করি, ওখানে অ্যাপ্লাই করি, তখন আপনার কাছে কাজে চলে আসবে। ঠিক আছে, আজকে জন্য আমাদের ক্লাস এই পর্যন্ত হচ্ছে থিওরিটিক্যাল। এটা প্র্যাকটিক্যাল কাজ করে আমাকে জমা দেবেন, আপনাদের ফেসবুক গ্রুপে সবাই পোস্ট করবেন।